18 বাংলা স্বাগত নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। লোকসভা ভোটের প্রচার তো জমজমাট, কিন্তু প্রথম দু দফার আমরা জানি ভোট হচ্ছে উত্তরবঙ্গে, আর সেই উত্তরবঙ্গে এই মুহূর্তে টার্গেট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দ্বিতীয় দফার প্রচারে যাবেন এবার, এবং কালই উত্তরবঙ্গে প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের সভা রয়েছে, এমনকি রোড শো বেশ কিছু রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সোমরাজ সঙ্গে রয়েছেন। সোমরাজ, আবারও দ্বিতীয় দফার উত্তরবঙ্গের সফরে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে শুরু করছেন, অর্থাৎ প্রথম দু দফার ভোটই এই মুহূর্তে টার্গেট তৃণমূলের কাছে। দেখো, আগামীকাল থেকে 16ই এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই 3 লোকসভা কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে জনসভা ও রোড শো করবেন। অন্তত এমনটাই কর্মসূচি স্থির হয়েছে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পর্যায়ে কোচবিহারের দিনহাটা দিয়ে নির্বাচনী জনসভা শুরু করছেন। আগামীকাল কোচবিহারের দিনহাটায় নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আগামীকাল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার আগামীকালই জলপাইগুড়ি এসে পৌঁছাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জলপাইগুড়ি ধূপগুড়িতে রোড শো করবেন, এবং তারপর 13ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে সভা করবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারের সিতাইতে রোড শো করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে এবার উত্তরবঙ্গে বিশেষভাবে নজর দিচ্ছে, অন্তত তার প্রচার কর্মসূচি থেকেই তা স্পষ্ট। তার কারণ দু দফায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে এলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে তিনি শিলিগুড়ি ও কোচবিহারে সাংগঠনিক বৈঠক করেছেন, এবং তারপর আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী প্রচার শুরু করছেন উত্তরবঙ্গে। ফলত সব মিলিয়ে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই 3 লোকসভা আসন যে তৃণমূল কংগ্রেসের অন্যতম নজরে, তাতে কোনো সন্দেহ নেই। যদিও 2019-এর লোকসভা নির্বাচনে এই 3টি লোকসভা কেন্দ্রেই জয় পেয়েছিল বিজেপি। ফলত সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ফিরিয়ে আনা এবং সেই লক্ষ্যে বারবার উত্তরবঙ্গকেই টার্গেট, নিঃসন্দেহে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্য রয়েছে, এবং মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে এসে মূলত একদিকে যেমন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সুর চড়াচ্ছেন, পাশাপাশি আবার রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিকেও তুলে ধরছেন। একদম এইসবের মাঝে উত্তরবঙ্গে যেহেতু সফর, উত্তরবঙ্গে প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় কিন্তু ওইটাও তো ভুলে গেলে চলবে না। উত্তরবঙ্গে যে বেশ কিছু এলাকা ঝড়ে বিপর্যস্ত, আমরা জানি যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেই জায়গাগুলোও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার যাবে? কারণ আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘুরে দেখে এসেছিলেন। হ্যাঁ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন জলপাইগুড়িতে আসবেন, জলপাইগুড়িতে তিনি ধূপগুড়িতে যখন তিনি রোড শো করবেন, এবং সেই সময় তিনি কিন্তু যারা ঝড়ে যে সমস্ত বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই দুর্যোগের ঘটনা ঘটেছিল সেদিন কিন্তু রাত্রিবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছিলেন জলপাইগুড়ির বার্নিস গ্রামে, এবং আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও এই সংক্রান্ত বেশ কিছু কর্মসূচি রয়েছে বলেই সূত্র জানা যাচ্ছে। ফলত যেহেতু রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে লেখা হয়েছিল যাতে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য, বিশেষত তাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য, কিন্তু গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে নির্বাচন কমিশনের তরফে কোনো অনুমতি দেওয়া হয়নি, এবং কার্যত নির্বাচন কমিশনকে কাঠগড়ায় কার্যত দাঁড় করিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফলত এই যে নির্বাচন কমিশনের তরফে অনুমতি না আসা, আর সেই বিষয়কে সামনে রেখে যে আগামীকালও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়াবেন, এমনটাই মনে করছে। একদম সেদিকে তো আমাদের নজর থাকছে। অনেক ধন্যবাদ সোমরাজ।